তো ভিউয়ার্স, এরকম একটা পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখাবো আপনাদের। এই পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন, এখানে ভোল্টেজ, আপনারা ভোল্টেজ কন্ট্রোল করতে পারবেন এটা থেকে। হ্যাঁ, অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে পারবেন এই নবটা দিয়ে। এখান দিয়ে ডিসি সাপ্লাই নিতে পারবেন যে কোনো। এই জ্যাক দিয়েছি, দুটো রকম জ্যাক। আপনারা ডিসপ্লেতে আপনাদের ভোল্ট অ্যাম্পিয়ার শো করবে, ভোল্ট অ্যাম্পিয়ার। তো ভিউয়ার্স, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, মজা আসবে ভিডিওটাতে। আপনারা যে বাড়িতে নিজেরাই এই পাওয়ার সাপ্লাইটা বানিয়ে নিতে পারেন, ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হবে। 1 থেকে 36 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন এইটাতে আপনারা 1 থেকে 36 ভোল্ট পর্যন্ত আউটপুট পেয়ে যাবেন। আর অ্যাম্পিয়ার 1 থেকে মোটামুটি 12 অ্যাম্পিয়ার পর্যন্ত পেয়ে যাবেন। অ্যাম্পিয়ার মোটামুটি মতলব 120 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত না কেটে টেনে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন, আপনারাও নিজেরা বানিয়ে নিতে পারবেন খুবই অল্প খরচে। 700 থেকে 800 টাকার মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটা। এখানে সুইচ জ্যাক ইউজ করেছি আমরা, যে কোনো জায়গায় আপনারা নিজে তেমন ক্যারি করে, হ্যাঁ, ইজি একদম সেফলি ভাবে চার্জ করতে পারবেন এই পাওয়ার সাপ্লাই দিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এরকম পাওয়ার সাপ্লাই বানাতে গেলে এটা লাগবে 12-0-12 ট্রান্সফরমার। 4 অ্যাম্পিয়ার নিয়েছি আমি, আপনারা 5 অ্যাম্পিয়ার ব্যবহার করবেন, আরও ভালো রেজাল্ট পাবেন আপনারা, এখান থেকে আরও ভালো ভোল্টেজটা পাবেন। তারপরে লাগবে এরকম একটা ডিসি বাক কনভার্টার, 300 ওয়াটের ডিসি বাক কনভার্টার মডুল লাগবে। তো ভিউয়ার্স, এটার একটা প্রবলেম, আমরা এই যে পোটেনশিওমিটারগুলো দেখছি এগুলো আমরা খুলে নেবো। এই পোটেনশিওমিটারগুলো সুবিধা হবে আমাদের নবে লাগাতে। ভিউয়ার্স, এরকম একটা খোল আপনারা বানিয়ে নেবেন। আমি আমার মতো বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। আপনাদের মতো করে আপনারা বানিয়ে পাওয়ার সাপ্লাইটা বানাবেন। আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। এরকম ডিসি সকেট লাগিয়ে নিয়েছি দুটো, বানানা জ্যাক লাগিয়ে নিয়েছি দুটো, একটা ডিসি সকেট, আর এই দুটো ফুটো করা আছে। এই ফুটোগুলোই কি লাগবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখলেই লাস্ট পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে এই ডিসি বাক কনভার্টারের যে এলইডি আছে, এলইডিটাকে আমরা ডিসোল্ডিং করে বের করে নেবো বাইরে। আর যে পোটেনশিওমিটারগুলো আছে, পোটেনশিওমিটারগুলো বের করে নেবো আমরা, কারণ এখানে আমরা ভালো করে ভোল্টেজ বাড়াতে পারবো, কমাতে পারবো। আলাদা করে নিলে আমরা আলাদা করে লাগাবো, জোগাড় করে আমরা ঠিক লাগিয়ে দেবো। আমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আপনারা কীভাবে লাগাচ্ছি আমি, আপনারা সব দেখতে পাবেন। ভিডিওটি কেটে কেটে দেখলে, টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। পরে আমাকে কমেন্ট করবেন যে এটা কী করে হলো। ভিউয়ার্স, সেই জন্য বলছি ভিডিওটা না টেনে দেখতে থাকুন। দেখুন, আমরা পোটেনশিওমিটার দুটো আমরা বের করে নিয়েছি। পোটেনশিওমিটারগুলো ওয়্যার দিয়ে কানেক্ট করে নেবো আমরা। এগুলো যেমন যেমন আপনারা মানে পোটেনশিওমিটারগুলো যেমন যেমন আপনারা খুলবেন সেরকম সেম টু সেম লাগাতে হবে, নাহলে ঠিকঠাক কাজ করবেন না। তবেই তো ঠিকঠাক কাজ করবে, ঠিকঠাক লাগালে। যেরম যেরম খুলবেন সেরম সেরম মার্ক করে রেখে দেবেন, সেরম সেরম লাগিয়ে দেবেন আবার সোল্ডিং করে। এলইডিটা আমরা সোল্ডিং করে নিয়েছি। দেখুন, এলইডি 3টে ওয়্যার আছে, 3 লেগ এলইডি। এটা পোটেনশিওমিটারের একটা, দুটো, একটা, 3টে ওয়্যার আছে। ভিউয়ার্স, সিম্পলি আমরা পোটেনশিওমিটারগুলো সোল্ডিং করে নিচ্ছি। পোটেনশিওমিটারগুলো সোল্ডিং করে আমরা কিভাবে লাগাবো সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওতে দেখতে থাকুন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, দেখুন আমরা পোটেনশিওমিটারগুলো লাগিয়ে নিয়েছি। এবার এখানে আমরা দেখুন এই যে হোলগুলো করেছি, ফুটোগুলো করেছি আমরা। ফুটোগুলো আমরা এই যে এরকম 10K পোটেনশিওমিটার নিয়ে নেবো। একটা খারাপ পোটেনশিওমিটার লাগবে আপনাদের, ভালো লাগবে না, খারাপ যে কোনো খারাপ পোটেনশিওমিটার হলেও চলবে। আমাদের ভালো দরকার নেই, আমাদের এটা শুধু এই এটা জোগাড় করে আমরা লাগাচ্ছি। কীভাবে লাগাচ্ছি আপনারা দেখুন, খুবই ইজি একদম। এটাকে প্রথমে খুলে নিয়ে আমরা ব্লেড দিয়ে কেটে নেবো, কেটে পোটেনশিওমিটারগুলো লাগাবো। ভিউয়ার্স, খুবই ইজি, আপনারা একটু ভিডিওটা ধ্যান দিয়ে দেখলেই আপনারা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। কারণ এই পোটেনশিওমিটারগুলো বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম নিয়ে নেবে। এরকম পোটেনশিওমিটার পাওয়া যায় গোল নবের, তো অনেক টাকা দাম নিয়ে নেবে।
আমরা জোগাড় করে বানিয়ে নিচ্ছি। আমরা বাঙালি জানেন আপনারা, আমরা জোগাড়ু আদমি। তো ভিউয়ার্স দেখুন, এখানে একটা আমরা পাতলা টিন কাটা লাগিয়ে নিয়েছি, যাতে এই পোটেনশিওমিটারের যে কাটা দাগটা আছে সেখানে আমরা ভালোভাবে লাগিয়ে যেন ঘোরালে জিনিসটা সঠিকভাবে ঠিকঠাকভাবে ঘোরে। এমনি শুধু আপনারা আটা দিয়ে চিপকে দিলে, আটা দিয়ে আটকে দিলে এটা ফলস হয়ে যেতে পারে, মাঝে মাঝে ছেড়েও যেতে পারে। এটা আপনারা এই সিস্টেমটা করলে তাহলে আর আপনাদের ফলস হবে না এটা। তো ভিউয়ার্স সিম্পলি আমি গ্লুগন আটা দিয়ে এটা দিচ্ছি, ভালো করে ওই আমাদের যে বাস্কটা বানিয়েছি বাস্কতে লাগিয়ে ভালো করে, আরও ভালো করে আমরা এটা দেবো গ্লুগন আটা দিয়ে। তো সিম্পলি আমরা দেখুন এটা দিয়েছি গ্লুগন দিয়ে ভালো করে একদম পুরো একদম এমন ফিক্স করে দিয়েছি, কোনো দিন আর খুলবে না ওটা। সিম্পলি আমরা এটা সোল্ডিং করে নিচ্ছি, যেরম খুলেছিলাম সেরম আমরা সোল্ডারিং করে নেব, তবেই তো ঠিকঠাক কাজ করবে, নাহলে ঠিকঠাক কাজ করবে না এটা। দেখুন আমরা সোল্ডিং করে নিয়েছি। আপনারা যখন খুলবেন আপনারা মার্ক করে রেখে দেবেন। তো ভিউয়ার্স সিম্পলি আমরা ট্রান্সফরমারটা নিয়ে নিয়েছি। ট্রান্সফরমারটা আপনাদের 6 অ্যাম্পিয়ারের ডায়োড লাগবে, 4টে 6 অ্যাম্পিয়ারের ডায়োড। এই যে হলুদ পট্টিগুলো আছে এটা পজিটিভ, আর ব্ল্যাকগুলো নেগেটিভ। আমরা এটাকে ব্রিজ রেকটিফায়ার বানিয়ে নেবো একটা। আপনারা না জানলে, ব্রিজ রেকটিফায়ার না বানাতে জানলে আপনারা দেখে নিন ভিডিওটা কীরমভাবে বানাচ্ছি, এরমভাবে সেম টু সেম বানিয়ে নেবেন। ব্রিজ রেকটিফায়ার একটা ক্যাপাসিটার লাগবে, ব্রিজ রেকটিফায়ার বানিয়ে একটা ক্যাপাসিটার লাগবে। এই যে 50 ভোল্টের ক্যাপাসিটার নিয়েছি আমি 4700 ইউএফ। তো আপনারা 35 ভোল্টেরও নিতে পারেন, 35 ভোল্টের নিলেও চলবে, কোনো অসুবিধা নেই। সিম্পলি এখানে সোল্ডারিং করে নেবেন। আমি তো ট্রান্সফরমারতেই সোল্ডারিং করে নিয়েছি। আমার বাস্কটা তো শর্ট বানিয়েছি, ছোট। আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন, আপনাদের দরকার পড়লে ওয়্যার লাগিয়ে নেবেন। এখানে আমরা ডিজিটাল ডিসপ্লে লাগাচ্ছি, দেখুন ভোল্ট মিটার, অ্যাম্পিয়ার মিটার শো করবে এখানে কত ভোল্ট কারেন্ট, আমরা আউটপুট কত ভোল্ট যাচ্ছে, কত ভোল্ট শো করবে এখানে। আর এরকম একটা ব্রিজ রেকটিফায়ার বানিয়ে নেবো আমরা, যেটা 12 ভোল্ট আর 6 12 এই 6 ভোল্টে আমরা কানেক্ট করব। এই ট্রান্সফরমারটা আমাদের ডবল কানেকশান, 12 0 12 আবার 6 0 6, 12 0 12 12 0 আবার 6 0 6ও আছে। ট্রান্সফরমারটা খুব ভালো ট্রান্সফরমার। তো ভিউয়ার্স সিম্পলি আমরা এটাকেও কানেকশান করে নিচ্ছি ট্রান্সফরমার সাথে। তারপর আমরা আউটপুট ওয়্যার প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ করে আমরা এখানে তার ওয়্যার লাগিয়ে নিয়েছি, যেটা সিলভার কালার যেদিকে থাকে সেটা হচ্ছে পজিটিভ, তার ওই দিকটা হচ্ছে নেগেটিভ ক্যাপাসিটারের। তো ভিউয়ার্স দেখুন আমরা আউটপুট পেয়ে গেলাম পজিটিভ নেগেটিভ, এটা ডিসি আউটপুট হয়ে গেল। এসি থেকে ডিসি করতে এরকম ব্রিজ রেকটিফায়ার বানাতে হয়। সিম্পলি আমরা এই আউটপুটটাকে পজিটিভটা পজিটিভে, নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করে দিচ্ছি আমরা সিম্পলি। তো ভিউয়ার্স এই যে ডিসপ্লের ডিজিটাল ভোল্টমিটারের ডিসপ্লের আমাদের হোয়াইট কালারে, ইয়েলো কালারের যে ওয়্যারটা আছে আমরা পজিটিভ, এটা সিগন্যালের ওয়্যার, এটা আমরা পজিটিভে কানেক্ট করে দেবো সিম্পলি। এটা আমাদের সিগন্যাল দেবে কত ভোল্টে সেট হচ্ছে, কত ভোল্টেজ অ্যাম্পিয়ার কত সেট হচ্ছে, সেটা আমাদের সিগন্যাল দেবে। আর এই রেড ওয়্যারটা দেখছেন, এই রেড ওয়্যারটা আমরা নেগেটিভে কানেক্ট করে দেবো। এটা ভাবছেন আমরা নেগেটিভে কানেক্ট করব, প্লাস পজিটিভ ওয়্যার, এটা পজিটিভ হয় না, এটা নেগেটিভই হয়, নেগেটিভ দিয়ে ঢুকে নেগেটিভই হয়ে বেরোয় এটা। তো সিম্পলি আমরা এটাকে কানেক্ট করে দেবো, আর একটা আউটপুটে পজিটিভ ওয়্যার কানেক্ট করে নেবো। পজিটিভ ওয়্যারটা আউটপুট যে আমরা ইয়েলো ওয়্যারটা লাগালাম পজিটিভে সিগন্যাল হিসেবে, সেইখানে আমরা সোল্ডারিং করে দেবো। আর যে এই ব্ল্যাক ওয়্যারটা আছে, সেই ব্ল্যাক ওয়্যারটা আমরা সিম্পলি নেগেটিভে কানেক্ট করে দেবো, আউটপুটে কানেক্ট করে দেবো নেগেটিভ। আর এই দুটো রেড আর ব্ল্যাক ওয়্যারটা আমরা কানেক্ট করে দেবো
আর এটা আমরা এই ভোল্টেজ রেগুলেটর আইসি 05 আইসি নিয়েছি, ভোল্টেজ রেগুলেটর আইসি। এটা আমরা এই আইসি থেকেই আমরা এই ভোল্টমিটারে কানেকশান করব, যাতে ভোল্টমিটারটা খারাপ না হয়ে যায়। তো সিম্পলি এই ভোল্টেজ রেগুলেটরের এই দিকের পিনটা আমাদের ফার্স্ট নম্বর পিন হচ্ছে পজিটিভ, মিডিলে গ্রাউন্ড, আর ওইদিকে হচ্ছে আউটপুট পজিটিভ। এদিকে ইনপুট পজিটিভ, ওইদিকে আউটপুট পজিটিভ। কিছুই ঝামেলা নেই, খুব সিম্পল একটা সার্কিট। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেই আপনারা খুব ইজিভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটাকে। সিম্পলি আমরা এই যে ডিসি সকেটের পজিটিভ আর নেগেটিভ কানেক্ট করে দিচ্ছি। এই বানানা সকেট থেকে আমরা ডিসি একটা সকেট লাগিয়েছি, ওইটাতে কানেক্ট করে দেবো প্লাস মাইনাস। এটাতে প্লাস মাইনাস কানেক্ট করে দিয়েছি আমরা সিম্পলি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিও বানাতে অনেক মেহনত লাগে আমাদের। তো ভিউয়ার্স আমরা সিম্পলি এখানে বাক্সই লাগিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা ডিসি সকেট নিয়ে নিয়েছি আমরা ইনপুট দেওয়ার জন্য 220 ভোল্ট ইনপুট। এখানে একটা সুইচ নিয়েছি অন অফ করার জন্য, অন অফ তো করতে হবে না। তো এটা কানেকশান খুব ইজি। সুইচ থেকে একটা আমরা ডাইরেক্ট ট্রান্সফরমার দিয়েছি, আর ট্রান্সফরমার থেকে যেটা বেরিয়েছে ওটা আমরা এখানে লাইনে মেন ডাইরেক্ট লাইনে দিয়েছি। সিম্পলি আমাদের পাওয়ার সাপ্লাই তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল। দেখুন ভিউয়ার্স আমরা এবার টেস্টিং করে দেখাবো আপনাদের, পুরো একদম A to Z টেস্টিং করে দেখাবো। এই পাওয়ার সাপ্লাই থেকে আপনারা 1 থেকে 36 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন আউটপুট। সিম্পলি আমরা পাওয়ার কর্ড গুঁজে নিই, এখানে সুইচটা অন করব, অন হয়ে যাবে। তো আপনারা দেখুন কত সুন্দর একটা পাওয়ার সাপ্লাই তৈরি হয়ে গেছে। এটাতে আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে। যারা এই ইলেকট্রনিক্সের কাজ করে তাদের জন্য খুব উপকার হবে এই ভিডিওটা আপনাদের। দেখুন 12 ভোল্ট আমাদের শো করছে ভোল্টেজ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এটা কত অবধি ভোল্টেজ যায় আমি পুরো টোটাল প্র্যাকটিক্যাল একদম দেখিয়ে দেবো, একদম তো আপনাদের সামনে লাইভ প্রুফ। এরকম একটা জ্যাক বানিয়ে নিয়েছি আমরা বানানা কানেক্টর দিয়ে। জ্যাক দুটো গুঁজে দেবো, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভটা গুঁজে দেবো। এটা শর্ট সার্কিট প্রোটেকশান আছে বোর্ডটাই, কোনো কিছুই হবে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা দুটোকে একসাথে করে দিচ্ছি, শর্ট সার্কিট প্রোটেকশান আছে বোর্ডটাই, কিছুই হবে না। এটাতে ব্যাটারি, যে কোনো ব্যাটারি আপনারা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে যে কোনো ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। মোটামুটি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত 100 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন। 10 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা আউটপুট দেবে। দেখুন আমাদের ভোল্টেজ কোথায় চলে যাচ্ছে, 36 ভোল্ট। ওয়াও, যে দেখবে সেই খুশি হয়ে যাবে, এত ভোল্টেজ আসছে। এটাই আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এটাকে। 36 ভোল্ট মানে অনেক ভোল্টেজ। আপনারা 36 ভোল্টের মোটর চালাতে পারবেন, 24 ভোল্টের মোটর চালাতে পারবেন, যে কোনো মোটর ডিসি সাপ্লাই যে কোনো চালাতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন আমরা প্রথমে এটাকে 12 ভোল্টে সেট করে নিচ্ছি, কারণ আমাদের সচরাচর 12 ভোল্টই লাগে বেশিরভাগ। তো 12 ভোল্ট সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে এরকম একটা 12 ভোল্টের ডিসি মোটর, 775 ডিসি মোটর 12 ভোল্ট 24 ভোল্টে ওয়ার্ক করে। আমি ভোল্টেজ বাড়িয়ে আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটা দেখুন মোটরটা কত স্পিডে ঘোরে, খালি 12 ভোল্ট থেকে স্টার্ট করব, এটাকে 24 ভোল্ট পর্যন্ত পুরো আপনাদের দেখিয়ে দেবো লাইভ পুরো আপনাদের সামনে। আমি একটু মুখটা বন্ধ করে নিচ্ছি, আপনারা দেখুন। ভোল্টেজটা বাড়াচ্ছি।
তো ভিউয়ার্স দেখুন কত স্পিডে চলছে 24 ভোল্টে। আমরা ভোল্টেজটা কমিয়ে নিলাম আবার। এবার আপনাদের অ্যাম্পিয়ারটা দেখাচ্ছি কত অ্যাম্পিয়ার পর্যন্ত যায়। আপনারা অ্যাম্পিয়ারটা দেখুন কত অ্যাম্পিয়ার পর্যন্ত যায়। দুটো তারকে শর্ট করে আপনারা অ্যাম্পিয়ার দেখতে পাবেন। দেখুন ভিউয়ার্স 10 অ্যাম্পিয়ার পর্যন্ত চলে গেছে। 10 অ্যাম্পিয়ার মানে প্রচুর হাই অ্যাম্পিয়ার, একদম 100 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স এরকম লিড অ্যাসিড ব্যাটারিও আপনারা চার্জ করতে পারবেন। 6 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা আমরা চার্জ করে দেখাবো আপনাদের। এটা চার্জ করতে গেলে 7.2 ভোল্টে ফুল চার্জ হয়। এটা 7.2 ভোল্টেজে চার্জ করতে হবে। আর অ্যাম্পিয়ার 1.2 অ্যাম্পিয়ারের নিচেই রাখতে হবে, তাহলে এটা চার্জ হবে ব্যাটারিটা। আপনারা যে কোনো ব্যাটারি ভ্যারিয়েবলভাবে পাওয়ার সাপ্লাই ভ্যারিয়েবলভাবে সেট করে আপনারা ভোল্টেজ সেট করে চার্জ করতে পারবেন যে কোনো ব্যাটারিকে। সে লিড অ্যাসিড ব্যাটারি হোক, লিথিয়াম আয়ন ব্যাটারি হোক, লিথিয়াম ফসফেট ব্যাটারি হোক, যে কোনো ব্যাটারি আপনারা ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স ভোল্টেজ দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এটাতে। তো ভিউয়ার্স সিম্পলি আমি চার্জে লাগিয়ে দিচ্ছি। দেখুন চার্জে লাগিয়ে দিলে এটা রেড লাইট জ্বলে যাবে আর ফুল চার্জ হয়ে গেলে অটো কাট হয়ে যাবে। এটা একটা অ্যাডভান্টেজ যে এখন রেড লাইট জ্বলছে। এখানে লক্ষ্য করুন ভোল্ট মিটারে 7.1 দেখাচ্ছে, এটা 7.2 এ ফুল চার্জ হয়ে যাবে আর গ্রিন লাইট জ্বলে যাবে, অটোমেটিক ছেড়ে দেবে। এরকম লিথিয়াম আয়ন ব্যাটারিও আপনারা খুব ইজিভাবে চার্জ করতে পারেন ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স ভোল্টেজ দিয়ে। আপনাদের চোখের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি একদম। ভিউয়ার্স এটা চার্জ করতে গেলে আমাদের 4.2 ভোল্টে ফুল চার্জ হয়। 4.2 সেট করতে হবে ভোল্টেজ, আর অ্যাম্পিয়ার সেট করতে হবে তার 10 গুণ, মানে যা অ্যাম্পিয়ার থাকবে ব্যাটারির তা ওর থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে আপনারা চার্জ করবেন যে কোনো ব্যাটারিকে। এটা 2000 mAh ব্যাটারি, আমরা এটাকে 500 মিলি অ্যাম্পিয়ারে চার্জ করব। তো অ্যাম্পিয়ার সেট করে নিই আমরা দুটোকে শর্ট করে। 500 মিলি অ্যাম্পিয়ার সেট করে এটাকে চার্জ করতে হবে। লিথিয়াম ব্যাটারি আপনারা 10টা একসাথে সিরিজে লাগিয়েও আপনারা ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স ভোল্টেজ দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এটাকে ব্যাটারিগুলোকে। হ্যাঁ, তাও আবার কি একদম সেফ, কোনো কিচ্ছু হবে না, আপনাদের ভয় নেই, ব্যাটারি খারাপও হবে না, ব্যাটারি ব্যালেন্সভাবে চার্জ হবে। একদম চার্জ হয়ে গেলেই আপনি অটোমেটিকও ছেড়ে দেবে কানেক্ট, চার্জ ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক। এবার সিম্পলি দেখুন 3.4 ভোল্ট ব্যাটারি শো করে দিল ভোল্টেজ। 3.4 ভোল্ট আছে ব্যাটারি চার্জ। এটা আস্তে আস্তে বাড়বে আর অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে কমে যাবে। যেরকম চার্জ হবে অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার বাড়তে 4.2 ভোল্টে এটা অটো কাট হয়ে বন্ধ হয়ে যাবে। এটা অ্যাম্পিয়ারটা দেখুন কমছে। ভিউয়ার্স একভাবে দেখুন আপনারা, আমি ভিডিওটা কাটিনি, একটুখানি কেটে দিচ্ছি এখানটাই। দেখুন 3.7 ভোল্ট, 4.1। এবার আমরা একটা 12 ভোল্টের এলইডি লাইট জ্বালিয়ে দেখাবো আপনাদের এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে। এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনারা অনেক রকম কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স এবার আমার ভিডিও দেখে কে ভিডিওটা এই পাওয়ার সাপ্লাইটা বানাবেন বলে ভাবছেন, প্লিজ আমার কমেন্টে জানাবেন প্লিজ। অল্প খরচে আপনারা খুবই অল্প খরচে এটা বানিয়ে ফেলতে পারবেন। এটা ট্রান্সফর্মার আপনারা লোকাল মার্কেটে কিনতে পেয়ে যাবেন 400 থেকে 500 টাকা। এটা এই ভোল্ট মিটার অ্যাম্পিয়ার মিটারটা আপনারা মার্কেটে না পেলে অনলাইনে কিনে নেবেন, 200-300 টাকা নেবে, মোটামুটি 700-800 টাকা খরচা হবে আপনাদের। তো ভিউয়ার্স দেখুন
লাইটটা জ্বলছে না। আপনারা বলবেন যে কি পাওয়ার সাপ্লাই বানিয়েছে, ভোল্টেজ বাড়ালে এটা জ্বলবে, ভোল্টেজ কম ছিল ওই জন্য জ্বলছিল না। তো ভিউয়ার্স দেখুন গ্লো হয়ে গেছে লাইটটা 12 ভোল্টে। 12 ভোল্টের লাইট 4 ভোল্টে কি আর গ্লো হয়? তো ভিউয়ার্স সিম্পলি আরেকটা আপনাদের এই স্ট্রিপ লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 12 ভোল্টে কত সুন্দর গ্লো করছে লাইটটা। এবার আমরা আস্তে আস্তে যদি ভোল্টেজটা কমিয়ে দিই, ওর আস্তে 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 কমে যাবে, পুরো একদম কত কম ভোল্ট পর্যন্ত চলে যাবে দেখুন, একদম 1-1.5 ভোল্ট পর্যন্ত নেমে যাবে ভোল্টেজ। আপনারা 1-1.5 ভোল্ট পর্যন্ত এখান থেকে পাওয়ার সাপ্লাই থেকে নিতে পারবেন, এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা থেকে। দেখুন 1.2 ভোল্ট হয়ে গেছে। 1.2 ভোল্ট আমাদের কোনো কাজে লাগে না। 4-5 ভোল্ট থেকে আমাদের কাজে লাগে ভোল্টেজ, তবু এটাতে আপনারা 1.2 ভোল্টে পেয়ে যাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাওয়ার সাপ্লাই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না, কারণ এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আসবো আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দেবেন, যাতে আপনাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়, আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন, দেখতে পাবেন তাহলে। তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও মজাদার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।